শুনতে পাচ্ছি ঢাকায় হযরতে শাহ সুফি শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার নাকি একটা মহল ভেঙে দিবে। খবরদার, মৌচাকে ঢিল মেরো না, পানির নিচে লুকায়াও বাঁচতে পারবে না। ওই আল্লাহর ওলির মাজারকে যারা ভাঙার ষড়যন্ত্র দেখেছে, ওই আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর ওলির মাজারকে যারা লাথি মেরে ভেঙে দেওয়ার স্বপ্ন দেখে, চট্টগ্রামের বাইরে থেকে রাত্রিন কণ্ঠে বলতে চাই, সাহস থাকলে আসো, পায়ের গোড়া ভেঙে কর্ণফুলী নদীতে ভাসিয়ে দিবা। আল্লাহর ওলিদের এই দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এই দেশ কোন নাজদের দেশ না, এই দেশ কোন খারেজির দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। যতদিন আমরা বেঁচে আছি, ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে, কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমি শুনেছি মাইজভান্ডার দরবার, গৌসুল আজম মাইজভান্ডারের দরবার ভেঙ্গে তারা হাটাজারি মাদ্রাসা বানাইবে বলতেছে। কি আল্লাহর ওলিরা রুহানি আওলাদরা আসেনি? আল্লাহর ওলির মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি? পুলিশ সাথ করে দেওয়া হবে। আমরা সুন্নিরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি। আমরা সংঘাত পছন্দ করি না। ভদ্র মানুষ সেইতে গেলে বিপদ আছে, সোজা মানুষ সেতলে কিন্তু বিপদ আছে। ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলবে, কি আজীব ব্যাপার। হাইকোর্টের রায় রিট করা হয়েছে, মাজার ভেঙে ফেলবে। আল্লাহর ওলি কেমন একজন আল্লাহর ওলি, যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফ্রি। যারা খাবার পায় না, সারাদিন ক্ষুধার্ত, এমন বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে। লঙ্গরখানা আছে, আল্লাহর ওলিদের দরবারে লঙ্গরখানা আছে না নাই? সেখানে খাবার খাওয়াচ্ছি, সে মাজার ভেঙে ফেলবে, দরবার ভেঙে ফেলবে। এরা বিল্ডিং এর আমাদের দেখায় যে বিল্ডিং, আরে সারা পৃথিবী একদিকে, আর আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম আরেক দিকে, ঠিক কিনা ভাই? স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে